মাত্র ৫ মিনিটে যদি বানাতে পারো নরম জুসি আর দারুণ স্বাদের টমেটো অমলেট, তাহলে কেমন হয়? আজকের রেসিপিটা কিন্তু তোমরা মিস করো না। নমস্কার বন্ধুরা, স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি তোমাদেরকে দেখাবো খুব সহজ কিন্তু ভীষণ টেস্টি টমেটো অমলেট রেসিপি। তাহলে চলো রেসিপিটা শুরু করি। এর জন্য আমি একটা বড় টমেটো নিয়েছি এবং টমেটোটাকে আমি ছুরি দিয়ে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। যতটা সম্ভব স্লাইস করা ততটাই আমি কেটেছি। স্লাইসগুলো খুব মোটাও না, আবার খুবই পাতলা না। এবার আমি ২০ গ্রাম বাটার নিয়ে একটা প্যানের মধ্যে হালকাভাবে গ্রিস করে নিয়েছি। এবার মাখনটা গলে গেলে টমেটো স্লাইসগুলো আমি একে একে গোল করে ঠিক ফুলের মতো সাজিয়ে দিয়েছি এবং আঁচটা একদম কম রেখে আমি 10 থেকে 15 মিনিটের জন্য এটা হতে দিয়েছি। টমেটো অমলেট একটা সহজ কিন্তু ভীষণ সুস্বাদু খাবার। এবার এর জন্য আমি 2টো ডিম ফাটিয়ে নিয়েছি। এবার ডিমটা ফাটিয়ে নিয়ে ডিমের মধ্যে কিছু মশলা দেব। যেরকম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি এবং 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। মিনিট 3 হয়ে গেলে আমি এবার টমেটোগুলোর ওপর ফ্যাটানো ডিমটাকে দিয়ে দিচ্ছি। ডিমটা ঢেলে দেওয়ার পর আমাদের দুটো জিনিস খেয়াল রাখতে হবে। এক, যেন আঁচটা কম থাকে এবং ডিমের গোলাটা যেন প্যানের চারধারেই সমানভাবে লেগে যায়। এভাবে 2 থেকে 3 মিনিটের জন্য আমি ঢাকনাটা দিয়ে এটাকে আমি হতে দিচ্ছি। এবার এটা হতে হতে আমি অল্প কিছু স্প্রিং অনিয়ন একদম মিহি করে কেটে নেব এটার উপর দেওয়ার জন্য। ব্রেকফাস্ট হোক বা হালকা লাঞ্চ, এই রেসিপি সবার পছন্দ হবে, কারণ এটি বানাতে খুবই সময় কম লাগে এবং উপকরণ তো একদমই কম লাগে। এবার আমি এটার জন্য গ্রেটারে একটা চিজ গ্রেট করে নেব। তোমরা চাইলে একটার জায়গায় 2টো চিজ কিউবও দিতে পারো। টমেটো অমলেট প্রোটিন ও ভিটামিনে সমৃদ্ধ, যা শরীরের শক্তি বাড়াতে সাহায্য করে। টমেটোর মধ্যে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। চিজ দেওয়ার কারণে টমেটো অমলেটটা হয়ে উঠবে আরো চিজি এবং জুসি, যেটা সবাই পছন্দ করে। এই রেসিপিটা বাচ্চাদের জন্য যেরকম ইয়াম্মি, বড়দের জন্য সেরকম টেস্টি। আঁচটা কম রাখতে হবে এখানে। এবার 3 থেকে 4 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নেব। তোমরা এখানে দেখতে পাচ্ছ 80% আমাদের হয়ে গেছে। এবার এর ওপর আমি স্প্রিং অনিয়ন ছড়িয়ে দেব, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে এবং খাওয়ার সময় স্প্রিং অনিয়ন গুলো যখন মুখে পড়বে খেতে খুবই ভালো লাগবে। এবার আমি এর ওপর ছড়িয়ে দেব গ্রেট করা চিজ। চিজটা আমাদের সব জায়গায় সমানভাবে কিন্তু ছড়িয়ে দিতে হবে। এই স্টেজে অলমোস্ট আমাদের 90% কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে কম আঁচে 2 থেকে 3 মিনিটের জন্য আবার হতে দেব। 2 থেকে 3 মিনিট পর তোমরা যখন দেখবে চিজটা মেল্ট হয়ে গেছে, তখন আমি এটাকে একটা প্লেটে তুলে নেব পরিবেশনের জন্য। আমাদের টমেটো অমলেট রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটা তোমাদের একবার ট্রাই করার অনুরোধ রইল। যেদিন আমি প্রথম এই রেসিপিটা বানিয়েছিলাম, আমার মেয়ে এবং হাজবেন্ড খেয়ে বলেছিল দুর্দান্ত হয়েছে এই রেসিপিটা, এবং একটি বাইটও এই রেসিপির থেকে আমি পাইনি। সবই ওরা দুজনে খেয়ে নিয়েছিল। যাই হোক, ওরা খেলেই আমাদের শান্তি, তাই না? তো দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।